জামাত চরমোনাই এনসিপি সহ 11 দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এই স্থগিত নিয়ে রাজনীতিতে তুমুল আলোচনা চলছে, চুলচেরা বিশ্লেষণ চলছে। কি হচ্ছে আমি এখান থেকে কিছু এক্সক্লুসিভ তথ্য দেব দর্শক, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হতে যাচ্ছে এ বিষয়ে আমাদের নিয়মিত বিশ্লেষণ, নিয়মিত আপডেট, পর্দার সামনে এবং বাইরের অনেক তথ্য থাকবে। সব কথার এক কথা হচ্ছে, জামাত চরমোনাই জোট টিকিয়ে রাখতে বাধ্য হবে। আগামী 7 দিনের মধ্যে আপনারা দেখবেন জামাত এবং চরমোনাই উভয় যে অবস্থায় গেছে তাতে জোট থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং কোন থিওরিতে জোট টিকবে এই থিওরি নিয়েও আমরা আলাদা আলোচনা করেছি, আপনারা দেখবেন। দর্শক, এখানে সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে, এটার হতাশার কিছু নেই। ইট ডাজেন্ট মিন দ্যাট জোট এখানেই ভেঙে গেছে, না, জোট টিকবে। কেন টিকবে? একটা থিওরি হচ্ছে যে 10% আসন তারা উন্মুক্ত রাখবে। এর মানে যেসব জায়গায় খুব সিরিয়াসলি ইখতিলাফ, সমঝোতা আসা যাচ্ছে না, ঠিক আছে, সেখানে সবাই নির্বাচন করুক, যে জিতে আসতে পারে। তো এই জায়গায় আপনাদের কিছু তথ্য দিই। চরমোনাই এমন এমন কিছু আসন চায় যেসব জায়গা ছাড়া একদম সম্ভব নয়, তো ওইসব জায়গা উন্মুক্ত রাখতে বাধ্য। তো সংবাদ সম্মেলন কেন স্থগিত হয়েছে বুঝতে পারছেন তো, যে চরমোনাই গুয়ার্তামির কারণে চরমোনাইর যে অবাস্তব দাবি দয়া, এটা মূলত আরো বেশি আসন পাওয়ার জন্যই। তারা যে জোট থেকে বের হয়ে যেতে চাচ্ছে বা জোট ভাঙার জন্যই যে দাবি করছে, একদম আমি ওইটা মনে করি না। এখন পর্যন্ত তারা যা করছে বা চাচ্ছে বা বলছে, এটা কিছু আসন বেশি পাওয়ার জন্য। তো দর্শক, এমন এমন আসন চায় চরমোনাই, আপনারা শুনলে অবাক হবেন। কি কারণে সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে খুব সহজেই বুঝবেন। যেমন নাহিদ ইসলামের ঢাকা 11 আসন, এনসিপির প্রতি চরমোনাইয়ের প্রচন্ড ক্ষোভ আছে। তো নাহিদ ইসলামের ঢাকা 11 আসন চায় চরমোনাই, এটা কোনো কথা? জামাতের হেভিওয়েট ক্যান্ডিডেট আতিকুর রহমান এই আসন নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে, ওই আসন চাওয়াটাই একটা অন্যায়। আবার বাংলাদেশে যদি একজন এমপি হতে পারে জামাতের, তিনি হবেন বীর চট্টলার সিংহপুরুষ শাহজাহান চৌধুরী, সাতকানিয়ার, চট্টগ্রামের সাতকানিয়ার। জামাতকে ডিজিএফআই 2টা আসন দিয়েছিল 2008 সালে নির্বাচনে, তার মধ্যে একটা ছিল এই সাতকানিয়া। অতএব সেই সাতকানিয়া আসন আবার জামাতের সবচাইতে পাওয়ারফুল ক্যান্ডিডেট ডেমোক্রেটিক পলিটিক্সে, পুরো জামাতের, ইভেন আমিরে জামাতের চাইতে হিট ক্যান্ডিডেট বীর চট্টলা সিংহপুরুষ শাহজাহান চৌধুরী, আলহাজ শাহজাহান চৌধুরীর আসন চায় জামাত। শাহজাহান চৌধুরী যদি 2 লক্ষ ভোট পান, চরমোনাই ওখানে 20,000 ভোট পাবে। 2 থেকে 2,500 বেশি ভোট তাদের নাই, অথচ তারা এ গ্রেড দাবি করে ওই আসন চায়। পৃথিবী উল্টে গেল, ওই আসন চরমোনাইকে দেয়া যাবে না, জামাত দিবে না। ঢাকা 11 আসন, ওটাও দিবে না এনসিপি। আবার সাতক্ষীরার মুহাদ্দিস আব্দুল খালেকের যেটা কনফার্মেশন, সাতক্ষীরায় সম্পর্কে আমরা বলি যে জামাত কলা গাছ দাঁড় করালেও জিতবে। সেই মুহাদ্দিস আব্দুল খালেক যে জামাতের একদম হেভিওয়েট ক্যান্ডিডেট, ওইটাও চায় চরমোনাই। মানে জামাতের ভোটে চোখ বুঝে 2-4টা এমপি বানাতে চায়। নিজেদের সক্ষমতা, নিজেদের চেষ্টা করালে, মানে জামাত কলা গাছ দাঁড় করালে জিতবে, ওইসব আসন কয়েকটার মাধ্যমে তাদের এমপিত্ব নির্দিষ্ট করতে চায়। এটা পৃথিবী উল্টে গেল, জামাত দিবে না। সাতক্ষীরার যে আসন চাচ্ছে, ওই জায়গায় জামাত জিতেছে, বিএনপি বা আওয়ামী লীগ সেকেন্ড হয়েছে, চরমোনাই 2029-2700 ভোট পেয়েছে। তারা জামাতের ওই আসন চায়। এই তো উদ্ভট দাবি কি কেউ মানবে? এই সংবাদ সম্মেলন কেন স্থগিত হয়েছে? সংবাদ সম্মেলন স্থগিত করার পরেই এটা স্পষ্ট হয়ে গেছে, সমঝোতা হয়নি। জামাতের লিয়াজু কমিটি, হাইকমান্ড চরমোনাইয়ের সাথে কয়েক দফা বৈঠক করেছিল, এমনকি চরমোনাইও তাদের সুরার বৈঠক করেছিল, তাদের নীতি নির্ধারণী ফোরামের মিটিং করেছিল, কিন্তু কোনো কনসেনসাসে কেউ আসেনি। তো সর্বশেষ যেটা আলোচনায় এসেছে যে 10% আসন উন্মুক্ত রাখা হবে। তো কেন সংবাদ সম্মেলন স্থগিত, আর সংবাদ সম্মেলন স্থগিতের পরের সিনারিও কি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা মজার তথ্য দিই, চরমোনাইয়ের ভোট কত? আমি ধরে নিলাম সর্বোচ্চ 3%, কিন্তু তাদের ভোট কমছে। রিয়ালিটি জামাতের উত্থানে এবং এনসিপির নতুন জায়গা করে নেয় চরমোনাইয়ের ভোট কম, এটাই স্বাভাবিক। তো চরমোনাইয়ের আমরা ধরে নিলাম 3% ভোট। তারা নাকি প্রধানমন্ত্রিত্ব চায়। শুধু সংবাদ সম্মেলন কেন স্থগিত হলো? শুধু কি আসন নিয়ে সমঝোতা, মানে ঝামেলা সমঝোতা নিয়ে যে কে কয়টা আসনে নির্বাচন করবে? না, শুধু এইখানে না, সমস্যা আরো বিভিন্ন জায়গায় আছে। কি সেটা? যে জোট বিজয়ী হলে
তখন কে কি পাবে এটা নিয়েও চরমোনাই হিসাব নিকাশ শুরু করে দিয়েছে। এটা হওয়া ভালো, কিন্তু তারা প্রধানমন্ত্রিত্ব চায়। একটা সূত্র আমাকে বলল যে জামাতের সাথে আলোচনায় তারা প্রধানমন্ত্রিত্ব চায়, যে জোটে জিততে প্রধানমন্ত্রিত্ব তাদের কাছ থেকে দিতে হবে। এই উদ্ভট দাবি পৃথিবী কিয়ামত আসলেও কি মানা যাবে? যাবে না। এটা থিওরি তো সোজা, এটা জামাতের কাছে বললে কি জামাত দিবে? এই সাতক্ষীরার আসন, চট্টগ্রামের ওই আসন এবং ঢাকা 11 নাহিদের, এটা কি পৃথিবী উল্টে গেলেও দিবে? দিবে না। এমনকি বরিশাল 4 এগুলো দিবে না জামাত, এগুলো উন্মুক্ত রাখতে হবে। আর সেখানে প্রধানমন্ত্রিত্ব চাইলেই কি জামাত রাজি হবে দিতে? প্রথম কথা হচ্ছে ক্ষমতা আসবে কিনা এর গ্যারান্টি নেই, তবে আমরা আশা করি, আমি যথেষ্ট কনফিডেন্ট জামাত চরমোনাই ভুল না করলে তারা ক্ষমতা আসতে পারবে, কারণ বিএনপির অবস্থা খারাপ। আবার দেখেন, এখানে আরেকটা কথা বলে নিই যে জামাত চরমোনাই জনপ্রিয়তা বেশি দিয়ে বাংলাদেশে ক্ষমতা আসা যায় না। গত 15 বছরে আওয়ামী লীগের চাইতে অনেক বেশি জনপ্রিয় দল ছিল বিএনপি, কিন্তু বিএনপি ক্ষমতা আসতে পেরেছে? জনপ্রিয়তা থাকলে কি ক্ষমতা আসা যায়? যায় না। এর মানে সক্ষমতা লাগে, অনেক কিছু করতে হয়। তো জামাত চরমোনাইয়ের জনপ্রিয়তা বিএনপির চাইতে এখন বেশি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাতে কি ক্ষমতা আসতে পারবে? থিংস ইজ নট সো ইজি, ইটস ভেরি টাফ অ্যান্ড ডিফিকাল্ট। এখানে অনেক বিষয় জড়িত থাকে। যেমন আমি একটা সহজ উদাহরণ দিই, বাংলাদেশের এমন কোনো জনপদ নেই যেখানে জামাত সংখ্যাগরিষ্ঠতা না, এটাই সত্য কথা, স্বীকার করেন আর না করেন। আপনি বলতে পারেন যে ইটস ইমোশনাল বা ওভার রেটেড কথাবার্তা, না, ইটস ট্রু। কিন্তু তারপরও জামাত কি সব জায়গায় জিতবে? না। বিএনপি প্রায় 80 থেকে 100 আসন জিতবে, বা তার চেয়ে বেশি জিততে পারে। কিভাবে জিতবে? জামাতের প্রার্থীরা যারা ওইরকম হেভিওয়েট না, যারা পলিটিক্স বুঝে না, যারা পাওয়ার পলিটিক্স করে না, তারা অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে পরাজিত হবে। কিভাবে? দেখেন, সরকার যতটাই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করুক কিংবা প্রশাসন যতটাই নিরপেক্ষ হোক, যদিও পুরোপুরি ঠিক হবে এটা কল্পনা করাও যায় না, মোটামুটি স্ট্যান্ডার্ড হলেই যথেষ্ট। কিন্তু সামগ্রিকভাবে আপনার সক্ষমতা, আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এটা ইম্পর্টেন্ট। বিএনপি যে সন্ত্রাসী দল, এতে তো কোনো সন্দেহ নেই। এখন জামাতের অনেক প্রার্থী আছে দুর্বল, তারা মনে করে যে জনগণ সমর্থন করে আমি জিতে গেছি, অথচ অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে যে পরাজিত হওয়া লাগে, গত 16 বছর দেখেও এরা শিক্ষা নেয়নি। এখন বিএনপি এমন একটা পরিবেশ তৈরি করবে, হুমকি দামকি দিবে, টাকা পয়সা দিয়ে নানান ভাবে জামাতের যে সুইং ভোটার, জামাতের রিজার্ভ ভোটের বাইরে যে নতুন ভোটার হয়েছিল, তারা ভোট দিতেই যাবে না। এর মানে জামাত সমর্থন ব্যালট বক্স পর্যন্ত আনতে পারা ইটস ভেরি টাফ। এটা জামাতের অনেক প্রার্থী পারবে না, যার ফলে তারা পরাজিত হবে। অতএব এখানে অনেক হিসাব নিকাশ থাকে। এখন যদি শেষ পর্যন্ত জিতে যায়, সেখানে চরমোনাই প্রধানমন্ত্রিত্ব চায়, এটা হাস্যকর, এর কোনো জবাব নেই। এই সামরিক পরিস্থিতিতে আমির জামাত জরুরি আহ্বান জানিয়েছেন। প্রিয় সহকর্মী বৃন্দ, এখন জামাত নেতারাও অনেকে উত্তেজিত এইসব উদ্ভট দাবিতে, যে কারণে সহকর্মীদের অ্যাড্রেস করেছেন। আর যারা নেটিজেন জামাতের হয়ে চরমোনাইকে ধোলাই দেয়, তাদেরকে তো আর সহকর্মী বলার কথা না, প্রিয় দেশবাসী বলার কথা। বহু ত্যাগ ও কোরবানি শিরিবে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক। এই সময় সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ধৈর্যের পরিচয় দিতে হবে। মানে এখানে অন্যান্য দল, চরমোনাই, মামুনুল হক এদেরকেও ইঙ্গিত করেছেন। দায়িত্বশীল আচরণ করতে হবে, কারো ব্যাপারে কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিবেন। মানে কারো বিরুদ্ধে না বলতে আমির জামাত নসিহত করেছেন। এর কারণ হচ্ছে 10% উন্মুক্ত রেখেও তো সমঝোতা হবে, গালাগালি করে কি লাভ?